আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ এবং আমাদের প্রিয় বড় ভাই হাফিজ মাওলানা মুফতি আবদুল্লাহ বিন আবু তাহের। তো আজকে আমরা ওনার থেকে বর্তমান বিশেষ করে আজকের তাবলিগ সংক্রান্ত যে বিষয়গুলো আমরা দেখেছি, এই বিষয়ে কিছু আলোকপাত ওনার থেকে ইনশাআল্লাহ শুনবো। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, আমরা শুনি। তো আজকে আমাদের বুকটা এমনি ভেঙে গেছে এবং খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে মূলত আপনাদের সামনে বা আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। যে তাবলিগ জামাতকে আমরা আইডল মনে করি, যাদেরকে দেখে আমরা নিজেদেরকে গর্ববোধ করি, তাদের মাঝে যখন সংঘর্ষ, তাদের মাঝে যখন এই জাতীয় বড় হত্যাকাণ্ডের মতো জঘন্যতম পাপ সংঘটিত হয়, তখন আর এই তাবলিগের উপর কতটুকু আমরা আস্থা রাখতে পারি? প্রথম এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য। আসলে আপনি যে জিনিসটি বলেছেন, মানে সংঘর্ষের বিষয়টি, সংঘর্ষ তো হয় দুপক্ষিক যে হতাহতের ঘটনা ঘটে সেটাকে সংঘর্ষ বলে। এখানে তো সংঘর্ষের কিছুই ছিল না। এই বিষয়টি স্পষ্ট করেছেন সমন্বয়কদের মধ্যে অন্যতম সার্জিস আলম ভাই এবং হাসানাত আব্দুল্লাহ ভাই। ওনারা উভয়জন কিন্তু ফেজ দ্য পিপলে, ওনারা হাসানাত আব্দুল্লাহ ভাই স্বয়ং নিজেই ফেজ দ্য পিপলে বিষয়টি স্পষ্ট করেছেন এবং ওনার ফেসবুক পেজ বা আইডিতেও উনি স্পষ্ট করেছেন। এবং সার্জিস আলম ভাই এক ভিডিওতেও উনি বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন যে মঙ্গলবার রাতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার সময় ওনারা দুজন টঙ্গীতে এতাআতি বা সাতপন্থীদের সাথে লম্বা সময় কাটিয়েছেন। সেখানে এতাআতিদের যে দাবি দাওয়াত ছিল সেগুলা 2 সমন্বয়কের সামনে পেশ করা হয় এবং সমন্বয়করা চেয়েছিলেন যে 2 গ্রুপের মধ্যে, মানে তাবলিগের মূলধারা বা শুরায়ে নিজামি বা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যে তাবলিগ চলছে এবং সাতপন্থী, এই 2 গ্রুপের মধ্যে যেন একটা মীমাংসা হয়, একটা সমতা যেন চলে আসে, সেটার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছিলেন। সেই প্রেক্ষিতে সেখানে এতাআতি বা সাতপন্থীরা 2 সমন্বয়কের সামনে যে প্রস্তাবগুলো রেখেছিলেন তার মধ্যে একটি ছিল যে তাদের কথিত হজরতজি মৌলভী সাদ কান্দেলভি তার বাংলাদেশে আসার বিশাল জটিলতা কাটিয়ে তাকে এদেশে আসার বিষয়টি নিশ্চিত করা এক। দ্বিতীয় বিষয় ছিল যে শুরায়ে নিজাম অর্থাৎ মূলধারার তাবলিগের সাথীরা 5 দিনের জোর সম্পন্ন করেছেন, আপনারা সকলে জানেন। আর তারা দাবি জানিয়েছেন যেহেতু আমরা উলামায়ে কেরামরা 5 দিনের জোর করেছি, তারাও চাচ্ছেন যে 5 দিনের জোর করতে। তো সমন্বয়করা বলেছেন যে আমরা আপনাদের সাথে এখানে এই যে বসলাম পরামর্শ শেষ হওয়ার পর, এই বৈঠকের পর আমরা আবার চলে যাব কাকরাইলে। সেখানে মূলধারার তাবলিগের সাথীদের সাথে একটা পরামর্শ হবে। সেই পরামর্শের পরে আমরা আপনাদেরকে জানাবো যে আগামীকাল থেকে আপনারা 5 দিনের জোর করবেন কি। এর মধ্যে আপনারা এই মাঠের ভিতরে টঙ্গীর ময়দানে ঢোকার কোনো রকমের অপচেষ্টা করবেন না, এটা বলে দেওয়া হয়েছে। তো তারপরে যে ঘটনা ঘটল, সমন্বয়ক 2 জন চলে গেলেন কাকরাইল। সেখানে আমাদের মুহতারাম মাহফুজুল হক, মামুনুল হক হাফিজাহুল্লাহ ওনারা ছিলেন এবং অন্যান্য মুরব্বীরাও ছিলেন সেখানে। এখানে মাঝখানে আমি একটু আপনার থেকে জানতে চাই যে সমন্বয়করা আসলে কি দেশের কোনো বড় ব্যক্তিবর্গ বা আইনের কোনো ব্যক্তি যে তাদের সাথে আমাদের পরামর্শ করতে হবে? না, আসলে তাদের সাথে পরামর্শের বিষয় না। তবে আমরা যে গণ অভ্যুত্থানটি পেয়েছি সেটা কিন্তু তাদের হাত ধরেই। তাদেরকে ফেলে দেওয়ার বা তাদেরকে এখান থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। অবশ্যই সাথে এই বিষয়টি একটু আপনি ক্লিয়ার করবেন আমাদের দর্শকদের জন্য। সেটা হচ্ছে, আপনারা আজ সকাল 10টা পর্যন্ত কিন্তু হাসনাত আব্দুল্লাহ সার্জিস অনেকেই বিরোধিতা করেছেন, যেটুকু আমরা জানতে পেরেছি। বিশেষ করে যখন এই হত্যাকাণ্ডের খবর পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন অধিকাংশ আমাদের যতটুকু খবর আমরা জানতে পেরেছি যে আপনাদের অধিকাংশই তাদের এই 2 জনের উপর দোষ চাপানো হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে যে কেন তারা রাতের অন্ধকারে তাদের সাথে পরামর্শে বসলো। কিন্তু আমরা দেখলাম যখনই সার্জিস আলম বক্তব্য প্রদান করলেন এবং তাদের বক্তব্য থেকে তারা দাবি পেশ করেছেন যে স্পষ্ট আমরা সমঝোতার জন্য গিয়েছি, এখানে আমাদের কোনো দোষ নেই, পরবর্তী হত্যাকাণ্ড বা পরবর্তী সংঘর্ষ এটা তাদের পক্ষ থেকে এসেছে। এরপরই দেখলাম যে আপনারা এটা কি দলিল মানাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহ তো স্পষ্ট বলেছে যে এখানে পরবর্তী ঘটনা তাদের সাথে সম্পৃক্ত না। তো প্রথমে আপনারা তাদেরকে দোষ চাপানোর মতো একটা বিষয় করেছেন, পরবর্তীতে আবার তাদের পক্ষে নিজেদের কথাগুলো বলছেন।
এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, কেন একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি দুই সময়ের মধ্যে। না, আসলে বিষয়টি আপনি হয়তো বা দেখেছেন পিস দ্য পিপলের পুরো ভিডিওটি এখানে টকশো হয়েছিল। যে ওই টকশোর মধ্যেই হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আমাদেরকে কেন দোষ চাপানো হচ্ছে। তো এই দোষ তো কখনো ইয়ারা চাপায় নাই, আপনাদের বিরোধিতা যারা আছেন তারা তো চাপায় না। অবশ্যই সাতপন্থীদের কথা বলছেন। হ্যাঁ, ওনারা তো চাপাবে না, এটা তো চাপাইছে আমাদের যারা বা আপনাদের যারা, এটা তো বলতে পারেন। আমাদের কারা চাপিয়েছে সেটাও দেখার বিষয়। আমার দৃষ্টিতে তো তেমন উল্লেখযোগ্য যারা আমাদের নীতিবৃন্দ বা মুরব্বীরা, তাদের কেউ তো আর চাপান নাই। জি জি, এই বিষয়টি খুব খেয়াল করার বিষয়। আর এই যে বিষয়টি যে সমন্বয়কদের এখানে কোনো হাত ছিল কিনা, মঙ্গলবার দিন ভোর রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পিছনে সমন্বয়কদের কোনো হাত ছিল কিনা, এই বিষয়টি তো আমরাও স্পষ্ট করেছি, অজুহাত করেছি। আসলে একটা বিষয় দেখেন যে সমন্বয়কদের তো কোনো তাদের দায়িত্ব বোধ ছিল না যে দুই পক্ষকে মিলিয়ে দেবে বা দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা নিয়ে আসবে, এটা তো কোনো তাদের দায়িত্বও ছিল না। এটা শুধু জাস্ট দেশের খাতিরে বলা যায় বা ইসলামের খাতিরে